সরকার গঠনের আরো কয়েকদিন মানে বর্ষপূর্তির আর 2 দিন বাকি আছে, কিন্তু পুরো একটা বছর পার হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জ প্রচুর ছিল, যেটা খুবই স্বাভাবিক। অভ্যন্তরীণ চ্যালেঞ্জটা ছিল গগনচুম্বী, বিশাল কর্তৃত্ববাদের ফেলে রাখা জঞ্জাল, সেটাকে পরিষ্কার করে তার উপর ভিত্তি করে রাষ্ট্র সংস্কারে যাওয়া খুব একটা সহজ কাজ না। পৃথিবীর কোনো দেশেই সহজ না, আমাদের দেশেও সহজ ছিল না এবং সেটা প্রতীয়মান হয়েছে। তবু বিচার, সংস্কার, নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্র পরিচালনা ইত্যাদি বেশ কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি আমরা লক্ষ্য করি, যেটি আমাদেরকে আশাবাদের সঞ্চার করেছে এবং সামনের রাস্তা আমরা আশা করব যে আরও বেশি সুগম হবে। তবে বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ, যতটুকু হয়েছে তার মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, যেগুলো আমরা তো উল্লেখ করেছি আমাদের প্রতিবেদনে। আবার সামনেও কিন্তু আরও যতটুকু হয়েছে সেটার এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। সুশাসনের যে মানদণ্ডে তাতে ঘাটতি বিশেষভাবে প্রকট ছিল, বিশেষ করে দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জবাবদিহিমূলক সরকার এবং যে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত বা ইকোসিস্টেম যেটাকে বলা হয়, সেটি সৃষ্টিতে আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার একদিক থেকে, অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো এমনকি নাগরিক শক্তি অনেক সময় গণমাধ্যম সহ ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখেছি, যেটা অনেক সময় আমাদেরকে হতাশা সঞ্চার করেছে। সংস্কার কমিশনের কাজ বেশি বিস্তারিত উল্লেখ করার, রিপিট করার দরকার নেই, প্রয়োজনে। তারপরও আমি যেটা বলবো, একটা অভূতপূর্ব সুযোগ এসছে বাংলাদেশের ইতিহাসে। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশে এরকম হয়, এবং যেটা আপনারা দেখেছেন যে আমাদের 11টি সংস্কার কমিশন, যদিও এর মধ্যে এক ধরনের বৈষম্য আছে। প্রথম দফা যে 6টি সংস্কার কমিশন, অনেকটা যৌক্তিক কারণেই তাদের উপর প্রাধান্য বেশি হয়েছে, বিশেষ করে এই জন্য যে রাষ্ট্র সংস্কারের সাথে সরাসরি জড়িত ওই ক্ষেত্রগুলো। তা সত্ত্বেও বাকি যে পরবর্তীতে 5টি, সেটি কমিশনের বিষয়ে পর্যালোচনা বা সামনে কি হবে, অল এই কমিশনগুলো, 5টি কমিশনের সুপারিশগুলোর কোনো ভাগ্য কি ঘটবে, এই ধরনের বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। আমরা জানি, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রচার করেছেন যে সবগুলো কমিশন, প্রথম দফার 6টি এবং পরবর্তী দফার প্রথম দফার 6টির মধ্যে 5টি, পরবর্তীতে 5টি, সবগুলো কমিশনের আশুকরণীয় শীর্ষক বেশ কিছু সুপারিশ চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সরকার এই অঙ্গীকার সহ সেগুলোকে গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের জানা মতে এই গবেষণা এবং অন্যভাবে যেভাবে পর্যবেক্ষণ আমরা করতে পেরেছি, তাতে এমন কোনো সুনির্দিষ্ট আমরা দেখতে পাই না, খুব একটা উল্লেখযোগ্য যে সেগুলো কোনো ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, অগ্রগতি সুনির্দিষ্ট হয়েছে, সেটা কোনো লক্ষণ আমরা দেখতে পাই না।